দর্শক আসসালামু আলাইকুম। এটি হলো মোল্লা অ্যাগ্রো ফার্ম, ২৮০০ নারায়ণগঞ্জ। গত পর্বগুলিতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই ফার্মে দুটি পুকুরে টাইল বেসিস কপি পট বেসড ফিশ ফার্মিং শুরু হয়েছে। এখানে দুটি পুকুরে, একটি পুকুরের মধ্যে কই মাছের নার্সিং চলছে এবং অন্য একটি পুকুরে কালচার চলছে। তো এই নার্সিং এবং কালচারে উনি কিভাবে কপি পট উৎপাদন করছে সেটি আমরা দেখাবো বলেছিলাম, আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই হলো মকবুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন কেমন আছেন? আছেন? জি ভালো। তো আমরা তো গত দিন এসে আপনার প্রথম ডোজ দিয়ে গেছিলাম, দেওয়ার পরে চমৎকার রেজাল্ট আসছে। এখন আজকে দ্বিতীয় ডোজ করবেন, তার জন্য আসলাম দর্শকদের দেখানোর জন্য কিভাবে আপনি কপি পট তৈরি করছেন। তো কী কী জিনিস মিশাচ্ছেন, কিভাবে মিশাচ্ছেন, সেই জিনিসগুলি আসলে সরজমিনে একটু ভিডিও করে আমার দর্শকদের দেখাতে চাই আর কি। আমার যে পুকুরটা এটা হলো ৮০ শতক পুকুর। ৮০ শতক পুকুরের জন্য লাইফ ফিট ক্রিয়েটর কীভাবে তৈরি করব, কী কী মিশাচ্ছি, কোন আইটেম কী পরিমাণ দিচ্ছি, এটা আজকে দর্শকদের জন্য উপস্থাপন করতেছি। আমি মকবুল মোল্লা। তা প্রথমে আমি যেটা নিচ্ছি সেটা হলো রাইস পালিশ। আমার রাইস পালিশের মানটা ইনশাল্লাহ খুবই ভালো। এটা দেখলে মনে হইব যে আসলে এটা খুব সুন্দর। একদম পাউডার ফর্ম। হ্যাঁ, পাউডার ফর্মে। এটাতে আমার ইয়ার কম আছে, যেটা রাইস পালিশের মধ্যে অনেক সময় দেখা যায় খুদির বাগটা থাকে, খুদির বাগটা খুবই কম। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এটা হলো রাইস পলিশ। রাইস পলিশ দেবো ওখানে, রাইস পলিশ দেবো আমি ১৬ কেজি ৮০ শতকের জন্য। ১৬ কেজি, আচ্ছা। ১৬ কেজি আমি দুইটা ড্রাম নিছি। ১৬ কেজি ৮ কেজি ৮ কেজি করে দুইটা ড্রামে আমি 8 কেজি করে ১৬ কেজি দিচ্ছি। হ্যাঁ, প্রথমত রাইস পলিশটা দিচ্ছি। রাইস পলিশটা কিন্তু বেশি দিন স্টক করা যায় না বা বেশি দিন গুদামজাত করা যায় না, এটা নষ্ট হয়ে যায়। তাই আমি দর্শকদেরকে বলবো যাতে মানে ১ মাসের বেশি যাতে রাইস পলিশটা আমরা গুদামজাত না করি, টাটকা টাটকা ইউজ করলেই ভালো। ইউজ করতে হবে। আর এখন বৃষ্টির দিন, বাতাসে আর্দ্রতা অনেক বেশি, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এটা ইয়া হয়ে যায়। ৮ কেজি এখানে আমি দিলাম। আর এটা মোটামুটি খুব ফ্রেশ এবং মিহি রাইস পলিশটা হলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত মিহি হবে মানে রাইস পলিশ তত ভালো হবে। আবার বাজারে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে দেশি মেশিনের যে কুড়াটা আছে এটাকে মিহি করে ভাঙায় মিহি করে এটাকে রাইস পলিশ বলে চালিয়ে দেয়। আসলে মূলত রাইস পলিশটা হলো চাউলের খোসা, আচ্ছা। ধানের কুড়ার অংশ না, এটা চাউলের উপরে যে একটা আবরণ থাকে, এই আবরণটা অটো রাইস মিল থেকে এই জিনিসটা আসলে আমরা সংগ্রহ করে থাকি। যেটা সাধারণত মুরগির খাবারে ব্যবহার করে। হ্যাঁ, মুরগির লুজ খাবার যারা তৈরি করে, তারা মাছের খাবার যারা তৈরি করে, পিলেট তৈরি করে তাদের জন্য। আর এটা খুবই ভালো মানের, দেখে শুনে কিনতে হবে। আচ্ছা। বাজার দরটা বলে দিই, এখন এটা আমার কিনে হয়েছিল ৫০ কেজি কিনছি। পরিবহন শুদ্ধ আমার ফার্মে পরিবহন শুদ্ধ ১৬৩০ টাকা পড়ছে এক বস্তা, ৫০ কেজি বস্তা। ৫০ কেজি বস্তা। শেষ। এরপর দিব রাইস পলিশের পরে দিব আমি আটা দিব ৪.৫ কেজি। ৪.৫ কেজি আবার ২ ভাগ করব। ২ ভাগ করব। হ্যাঁ, যেহেতু আপনার ড্রামের সাইজটা ছোট কারণে এটাকে আপনি সমানভাবে ২ ভাগ করে নিচ্ছেন আর কি। দেওয়া হলো রাইস পালিশ, দেওয়া হলো কুড়া,
এখন দিব সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট যেটা খাবার সোডা, এটা হলো এই। এটা কত টাকা করে কিনতে পারেন আপনি? এটা 62 টাকা করে কিনছি 500 টাকা পার কেজি, 25 কেজি ব্যাগ 62 টাকা করে পড়ে। দাম কমে নিয়েছে। সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা যেটা আমরা ওইটারই মিন করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে। 99%। এটা কতটুকু দেবেন এটা? এটা দেবো 4.5 কেজি। 4.5 কেজি, ঠিক আছে দিন। এটাও তো 2 ভাগে হবে। হ্যাঁ 2 ভাগ করে দিব, কারণ যেহেতু 2 ড্রামে আমি একটা ডোজ 2 ড্রামে করতেছি সব কিছু। এটা যে বড় একটা ড্রাম হইতো তাহলে আপনার একসাথে দিলে ভিজাইলে হইতো। হ্যাঁ একসাথে দিয়ে। এরপর আসি লাইফ ফিট ক্রিয়েটর। এটা লাইফ ফিট হ্যাঁ লাইফ ফিট ক্রিয়েটর। আচ্ছা, এটা কতটুকু দেবেন? এটা দেবো 1 কেজি দেবো। 1 কেজি। হ্যাঁ একটু ডোজটা বেশি দিচ্ছি। মাছের সংখ্যা বেশি, এই জন্য একটু সামান্য হ্যাঁ, পরিমাণে বাড়াই দিচ্ছেন, বেশি থেকে একটু বেশি। যদিও এটা 100 শতকের ডোজ 1 কেজি। হ্যাঁ। ওকে দেন। এটা মাপার দরকার কি? এটা হ্যাঁ, আধা হাফ কেজি। কেজি। হ্যাঁ হাফ কেজি। মোস্তফা ভাই, মোটামুটি সব আইটেম ভেজানো শেষ। সব আইটেম মিক্স করা শেষ। এখন এরপর শুধু এটাকে দিতে হবে পানি। এটাকে একটু নাড়াচাড়া মিক্স করে নেই। তো ভাই ইয়ার কি আছে? কিছু লাগবে নাকি ভাই? এটা নিতে হবে। এটা মিলাইতাম নাকি আছে? না আমি দুটো আমি মিলাই। তুমি থাকো, এটা ধরো। এটা নিয়ে যাও। নিয়ে যাও। এটা পুকুর পান নেওয়া হবে এখন। পুকুর পান নিয়ে এটা পুকুর পান নিয়ে পুকুর পাড় ভিজিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে তো ভিজাইলে আবার পানি পড়তে আর উপর টানতে ঝামেলা হবে। হ্যাঁ, পুকুর পানি নিয়ে এটা একটা পানি ইয়ে করবো। আমরা প্রতিটা ড্রামে 60 লিটার করে পানি দেবো। 60 লিটার। হ্যাঁ এটা তো ওই পুকুরের পানি দিবেন? হ্যাঁ পুকুরে পানি দেবো। ওকে। 60 লিটার করে পানি দিয়ে এটা আমরা এখানে 72 ঘন্টা ভিজিয়ে রাখবো। আচ্ছা, 72 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমরা পুরো পুকুরে আবার এটা সুন্দর মতো ছিটিয়ে দেবো। এটাই দিবেন।
আমরা এটা পুকুর পার নিয়ে যাচ্ছি ভুল না। এই পুকুরটাতে তো কোয়েল নার্সিং চলছে তাই না? হ্যাঁ, এটা পাতাবাড়ি। আমরা তো আজকে আরবি এটা ভাষায় যেটা মিয়া মিয়া বলে, মিয়া মিয়া। মিয়া মিয়া 100 আচ্ছা আচ্ছা, আপনি এটা রেজাল্টে মোটামুটি হ্যাপি? হ্যাঁ, হ্যাপি। এই যে আমি এখন যে সম্পূর্ণ খাবারটা দিচ্ছি, সম্পূর্ণ খাবারের প্রতি কই মাছের বাচ্চাদের এরকম ইয়া থাকার কথা, আগ্রহটা পাগলের কম, মতো খাওয়ার কথা ছিল। আগ্রহটা কম, হ্যাঁ, কারণ কিন্তু হচ্ছে আগ্রহ কম। প্রচুর পরিমাণে কপি পট তৈরি হয়েছে, একেবারে খেয়ে দিয়ে তারা লাবুস লুবুস একেবারে সন্তুষ্ট ওইটা খেয়ে। হ্যাঁ। কিন্তু আমার এই সম্পূরক খাবারগুলি খুব ভালো মানের খাবার, কিন্তু 1 কেজি খাবারের দাম 200 টাকা। এটা এই খাবারের প্রোটিন পার্সেন্ট হলো 64%। তারপরে ওরা অতটা ওরা বেশি ওটা করে। খেতে আরো ইয়া করে শুরু করে, প্রতিপক্ষের জন্য খেতে পছন্দ করে। এই যে বালতিটা আছে, এটার মধ্যে আমার চিহ্ন দেওয়া আছে, এই জায়গায় 10 লিটার পরিমাণ, 10 লিটার করে ড্রামের মধ্যে এখন আমরা পানি দেবো। এটাতে 60 লিটার আর এটাতে 60 লিটার, এই 120 লিটার পানি দেবো। আমার সাথে আছে আমার ছোটো ভাই ফয়সাল, সে প্রজেক্ট সব দেখাশোনা করে, পরিচালনাটা ফয়সাল ভাই করে। পরিচালনার দায়িত্ব ফয়সাল, আমি তাকে টেকনিক্যাল সাপোর্টটা কিছু হেল্প করি। আর আমার এই প্রজেক্টের দায়িত্ব আছে মোস্তফা ভাই। হ্যাঁ, উনি অভিজ্ঞতা অনেক মাছ চাষের, এই কাজে দীর্ঘ প্রায় 15 বছরের অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা। আমার এখানে 4 বছর ধরে আছে প্রায়। এই পুকুরটাতেই তো আপনারা ইউজ করতেছেন তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে আমার দেশি ট্যাংরা এবং দেশি সরপুট। দর্শক, যে পুকুরে এই পার্মানেন্ট রাইস পলিশ অ্যাপ্লাই হবে সেই পুকুরের পানি ইউজ করাটাই বেটার হবে। সেজন্য আমরা পুকুরের পাড়েই সেই পার্মানেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ড্রামগুলি নিয়ে এসে সেট করা হয়েছে এবং ওই পুকুর থেকেই পানি তুলে পানি মিক্সিং করা হচ্ছে। দর্শক, এই মিশ্রণটি পরবর্তী 3 দিন এভাবে রাখা হবে, অর্থাৎ 72 ঘন্টা এটা রাখার পর সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া হবে এবং সমস্ত পুকুরে ছিটানোর পর 3 দিন পরেই দেখা যাবে যে সমস্ত পুকুরে কপি পট ভরে গেছে। এই লাইভ কপি পট পোনা নার্সিংয়ের জন্য খুবই চমৎকার একটি খাদ্য। তাছাড়া কালচারের যে কোনো মাছ এবং চিংড়ি এটা খুবই আগ্রহের সহিত খেয়ে থাকে এবং এর মধ্যে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, যার দরুন খুব কম খাবার, কম প্রোটিনযুক্ত খাবার দিলেও মাছের উৎপাদন অনেক ভালো হয়ে থাকে এবং FCR কালচারের ক্ষেত্রে 1:1 এর নিচে চলে আসে। সো ভিউয়ার্স, আপনারাও এই সিস্টেমে কালচারটা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো দর্শক, ওনার মিশানো শেষ। এই পুকুরের জন্য মোটামুটি মিশিয়ে ফেলেছেন সেকেন্ড ডোজ। এটা 3 দিন পর, 72 ঘন্টা পর এটা আবার পুকুরে অ্যাপ্লাই হবে। তারপরে আবার নেক্সট উইকে আবার আরেকটা দিবেন নাকি? ইনশাল্লাহ নেক্সট উইকে তার অর্ধেক, তার অর্ধেক, ওইটা হলো রেগুলার ডোজ। তো মোটামুটি ট্রায়াল বেসিসে এখানে চলছে। একটা অ্যারেটরও মোটামুটি মকবুল ভাই সেট করেছে। তো মোটামুটি এইটা 2টার রেজাল্ট যদি পায়, ওই মাসের রেজাল্ট ওনার খুব হ্যাপি, সন্তুষ্টজনক। হ্যাঁ, খুব সন্তুষ্টজনক, খুবই সন্তুষ্টজনক উনি বলতেছেন। এবং এটা এখনও সন্তুষ্ট হতে পারে না, কারণ আমার যা ধারণা পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ, যার ধরুন কপি পটগুলি হওয়া মাত্রই বড় মাছে খেয়ে ফেলছে, যার ধরুন দৃশ্যমানটা এখনো হয়ে ওঠে নাই, হওয়া মাত্র মাছে খেয়ে ফেলতেছে। ওখানে পোনা থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে ওই পুকুরে মাছে খায়াও শেষ করতে পারে না আমার ধারণা। তো দেখা যাক, নেক্সট উইকে আমরা আবার চেক করব।
দর্শক, আপনারা দেখছেন যে গ্লাস নাইলন কাপড় দিয়ে ছোট্ট করে খেয়াল দিয়ে কপি পট চেক করা হচ্ছে। এখানে ছোট্ট খেয়ে প্রচুর পরিমাণে কপি পট উঠেছে। কপি পটের কালারটি পুকুরের পানির কালারের সেম হয়ে যাওয়ার কারণে গ্লাসে ভালোভাবে দেখা যাচ্ছে না বাইরে থেকে। এটা ভালো করে দেখতে হলে পুরো কপি পটটাকে সেকে পরিষ্কার পানিতে নিয়ে অন্ধকার রুমে টর্চ দিয়ে ভালো করে দেখা সম্ভব। এই যে দেখেন, আপনারা মোবাইলের টর্চ দিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে কপি পট ডেভেলপ হয়েছে। সো দর্শক, আমরা আগামী পর্বে মকবুল ভাইয়ের এই কোয়ের নার্সিংয়ের পুকুরে স্যাম্পলিং দেখাবো, কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কি পরিমাণ খাবার খেয়ে কি পরিমাণ প্রোডাকশন হইল এই পর্যন্ত, সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।